কাল তোর কাজ শেষ হয়ে গেলে তোর আমি চাঁদপুরে মেলায় যাবো। শুনলাম ওখানে নাকি পুতুল নাচ এসছে, দেখবি তো? কিরে, সে তখন থেকে চুপচাপ বসে আছি, কিছু তো বল। তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। আমি আবার কি করলাম? তোর কি কথা ছিল কাজ পর পরে আমাকে একটা আলতা কিনে দিবি? এদিকে তো 10 দিন কাজ পর হয়ে গেল, আমাকে একটা আলতাও কিনে দিলি না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এ মাসের বেতনটা পাইলে তখন একটা আলতা কিনে দেবো, ঠিক আছে? এবার যাবি তো? কি হলো বল, বল না। হ্যাঁ যাবো। রামু, হ্যাঁ বলুন ম্যাডাম। আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। আপনার মেয়েটা একটু ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিসটা ভালো করেই জানেন, এই যুগের মেয়েদের পঞ্চরা বিয়ে হয় না। আর তাছাড়াও আপনারা আছে বাকি, একটা ছেলে বিয়ে করবে তার তো নিজের ভবিষ্যৎ দেখবে। তবে আমার হাতে একটা ছেলে খরচে, ছেলেটা একবার বিয়ে অল্প দিনে ডিভোর্স হয়ে গেছে, দুটো বাচ্চা আছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কথা বলে দেখতে পারি। কি হলো, দেখবো? আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না, আমার বোনের এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনার জান এখান থেকে। ঘরে নয় নুন, ছেলে আমার মিঠুন। দেখবো দেখবো তোমার বোনটা কোথায় বিয়ে দাও। আপনি জানতো? কি রে এখানে ডাকলে, কাজে যাবি না? যাবে। মন খারাপ? না। দেখ তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, এনে। আমি খাবো না।